এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, গতকালের পর সুপ্রিম কোর্টে ফের একবার বড় ধাক্কা খেলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার প্রধান বিচারপতি সূর্যকান্তের কবলে পশ্চিমবঙ্গ সরকার। ভোটের আগে পরপর দুদিনে জোড়া ধাক্কায় বেসামাল অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি শেষ অবধি দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। বাংলাদেশি সন্দেহ দেশ জুড়ে বহু সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হচ্ছে। অভিযোগ, বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি সন্দেহে আটক করছে ভিন রাজ্যের পুলিশ। এই জন্য অনেকে ভয় পেয়ে অন্য রাজ্য থেকে বাংলায় ফিরে আসছে। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে আটক করা বন্ধ রাখার আবেদন রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই জন্যই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল তারা 6 মাস আগেই। শুক্রবার রাজ্যের এই আবেদন ভিত্তিহীন বলে ব্যাখ্যা করলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো রাজ্য বা কেন্দ্রকে কোনো নির্দেশ তারা দেবেন না। যদি তারা নির্দেশ দেন এর বিরুদ্ধে, তাহলে বাংলাদেশ থেকে বৈধ নথিসহ যারা এসেছেন তাদের সমস্যার মুখে পড়তে হবে। গত শুনানিতে কেন্দ্র এবং অন্যান্য রাজ্যের বক্তব্য জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মোতাবেক অন্যান্য রাজ্য ও কেন্দ্র সরকার লিখিত আকারে হলফনামা জমা দিয়ে নিজেদের বক্তব্য পেশ করেছে সুপ্রিম কোর্টে। সেই হলফনামায় কেন্দ্র দাবি করেছে পশ্চিমবঙ্গ সরকার যে দাবি করেছে সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও অযৌক্তিক। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এতদিন তাদের কাছে বৈধ পরিচয়পত্র ছিল না। এমনকি আটক করার এক সপ্তাহের মধ্যেও কোনোভাবে তারা তাদের ভারতীয় পরিচয়পত্র জোগাড় করে দেখাতে পারেননি। আবার অনেক ক্ষেত্রে এমনও দেখা গিয়েছে অনেকের কাছে পরিচয়পত্র থাকলেও সেটা ভুয়ো। এরকম 5,000-এরও বেশি ভুয়ো পরিচয়পত্র সহ একাধিকজনকে আটক করেছে পুলিশ। দেশের নিরাপত্তার স্বার্থে তাদেরকে আটক করা হয়েছে। এদেরকে আটক না করলে যে কোনো সময় দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সেই জন্য কোনো ঝুঁকি নিতে চায়নি তারা। কেন্দ্রের এই লিখিত বক্তব্যের পর সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছেন, এই মামলার কোনো গুরুত্ব নেই, দেশের নিরাপত্তা সবার আগে। প্রধান বিচারপতি গতকালের প্রসঙ্গ টেনে আরও বলেছেন, আগে নিজেদের রাজ্য সামলান। আপনারা নিজেরাই তো সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারেন না, তাহলে অন্য রাজ্যে কি হচ্ছে সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আগে নিজের রাজ্যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, তারপর অন্য কিছু দেখবেন। আর এরপরেই চুপ করে যান রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল।